পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরে একটু সময় লাগবো কাজটা হইতে, সেজন্য আজ হাঁটতে হাঁটতে চলে গেলাম একটু ওইদিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম দোয়েল চত্বর একটু ঘোরার জন্য। যদিও কেনাকাটা করার ইচ্ছা ছিল, কিন্তু ওইখানে কিছু ঘুষ দেওয়ার কারণে আর কাজটা হয়ে সারে নাই। যদিও বলে বাংলাদেশ ঘুষ মুক্ত এখন, কিন্তু ঘুষ ছাড়া কোনো কাজও হইতেছে না আমি দেখতেছি। জানি না এগুলা বলা ঠিক হইব কিনা, কিন্তু যে কয়টা কাজ করলাম ঘুষ দিয়েই করা লাগলো। যাই হোক, ওগুলা না বলি। তো চলে গেছিলাম একটু দোয়েল চত্বরে ঘুরতে ঘুরতে। দোয়েল চত্বরের জিনিসগুলো আমার বরাবরই খুব ভাল লাগে, কিন্তু আমার কাছে মনে হয় সবকিছু তুলনামূলক দাম অনেক বেশি। যারা শৌখিন, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের জন্যই হয়তো বা এই জিনিসগুলা। যাই হোক, আমি এই তো দোয়েল চত্বরে আসলাম। আসার পর একটু ঘুরতেছিলাম, দেখতেছিলাম ফুলদানিগুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে ভালোই লাগতেছিল। আর আমি কিনলেও ওইগুলা নিয়ে যাইতে আমার জন্য খুব কষ্টকর হইব ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াতে মাটির জিনিস এত দূর টাইনা নেওয়া খুবই কষ্টকর। আর সচরাচর ইন্ডিয়াতেও এত সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যায় না। আমি চেষ্টা করবো এখান থেকে একটা একটা জিনিস কিনা ওইখানে নিয়ে যাওয়ার। যদিও ওইবার অনেক জিনিসপত্র নিছিলাম, এক সেট নিছিলাম, ডিনার সেট মাটির, অনলাইন থেকে। আর এখানে আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে, কারণ দেখে দেখে কিনা যায়। দামটা একটু বেশি যদিও। এখানে ঘর সাজানোর জন্য, ঘরের সামনে দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল। তারপর মাটির জিনিসপত্র, হিন্দুদেরও অনেক জিনিসপত্র ছিল। তারপর মুসলিমদের আল্লাহ। এখান থেকে কিছু না কিনা চলে গেলাম সোজা ফুচকার দোকানে। সারাদিন না খাওয়া ছিলাম দৌড়াদৌড়ির কারণে, তাই এখান থেকে এক প্লেট ফুচকা খাইয়া নিলাম খালি পেটে। মেয়ে তো, যদি যত যাই হোক, ফুচকা দেখলে কি আর লোভ সামলানো যায়? আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।